বারাসাতে সক্রিয় গরু পাচার চক্র। ক্ষোভে 12 নম্বর জাতীয় সড়কে গরুর মৃতদেহ রেখে চলে বিরোধ। দীর্ঘক্ষণ ধরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাটি ঘটেছে বারাসাত নেতাজি পল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক 3 পাচারকারী। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কি জানতে পারছো, ঠিক কি হয়েছে, কতজন আটক হয়েছে, তাদের নামই বা কি? দেখো, গতকাল রাতে বারাসাত 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নেতাজি পল্লী এলাকার ঘটনা। সেখানে একটি গরু চুরির অভিযোগ ওঠে এবং তারপরেই কিন্তু বিক্ষুব্ধ জনতা দুজনকে ঘটনাস্থলে আটক করে এবং তাদেরকে মারধর করে এবং পরবর্তী সময়ে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ সেখানে ঘটনাস্থলে আসেন এবং সেই দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। এবং পরবর্তী সময় এই যে ঘটনা, সেই গরু চুরির ঘটনা এলাকায় দীর্ঘদিন ধরে হচ্ছে এমনটাই অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখে এবং 12 নম্বর জাতীয় সড়কের সামনে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং যে পোষ্য গরু গোমাতা তাকে কিন্তু একবারে রাস্তার উপরে শুইয়ে তারা বিক্ষোভ দেখায় যে এই ঘটনায় পুলিশকে ইনফর্ম করা হওয়া সত্ত্বেও কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছিল তারা। এর ফলে কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক, যেহেতু কলকাতা থেকে একেবারে তোমার উত্তরবঙ্গে যাওয়ার মূল যে সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু বিস্তৃত একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় গোটা এলাকায়। এবং পরবর্তী সময় দত্তপুকুর থানার পুলিশ যেমন আসে, পাশাপাশি বারাসাত থানার নিকটবর্তী স্থান হওয়ায় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং পুলিশের সাথে দীর্ঘক্ষণ কথোপকথন হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও বারাসাত থেকে অ্যাডিশনাল এসপি বারাসাত, তিনিও ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের আশ্বাসে কিন্তু অবরোধ ওঠে। এবং পরবর্তী সময় কিন্তু সেই যে যারা অবরোধ করছিলেন তারা কিন্তু বারাসাত থানায় এসে লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের করেন যে গোটা ঘটনায় যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, এমনটা কিন্তু তারা জানান। ইতিমধ্যে কিন্তু যে পোষ্য যে গরুটিকে গতকাল রাতে মৃত্যু হয়, এলাকার লোকের অভিযোগ যেটা গরুটিকে কিন্তু ইঞ্জেকশন দিয়ে মারা হয় এবং তার সেই গরুটিকে কিন্তু আজকে পোস্টমর্টমের জন্য যে বারাসাত পশু হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু সেই দেহটি নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার জেরে কিন্তু গতকাল রাতে একেবারে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বারাসাত শহর জুড়ে। পৃথা, ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে এই ঘটনায় পুলিশ সূত্রে যা জানা গিয়েছে যে আটক 3 জন পাচারকারী, তাদের নাম নাজমুল হোসেন, নিজামুদ্দিন ও জহর আলী নস্কর। দুইজনেই বারাসাতের বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে গরু। বহু খোঁজাখুঁজির পরেও গরুর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় একইভাবে এলাকাবাসীদের একাংশ নিখোঁজ গরুদের খুঁজতে বের হয় এবং খোঁজাখুঁজি করতে করতে বারাসাত কালীবাড়ির পাশের মাঠে উপস্থিত হয়ে তারা দেখতে পান একদল যুবক মৃত গরুর দেহগুলিকে লরিতে তোলার চেষ্টা করছে। সে সময় তাদের আটকাতে গেলে গাড়ি নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। এলাকাবাসীদের হাতে ধরা পড়ে তারা। এদিকে নিখোঁজ গরুর মালিকদের মধ্যে একজন দাবি করেন এক অন্তঃসত্ত্বা গরুটি তার। মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে এলাকা। ধৃত 2 যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে তারা বলে 300 টাকার বিনিময়ে ওই মরা গরুটি নিয়ে যেতে এসেছিলেন তারা। এরপরে বিক্ষুব্ধ জনতা গণপ্রহার শুরু করে ওই 2 যুবককে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, গোটা ঘটনাটি পরিচালনা করেছে বহিরাগত একটি গ্যাং। ঘণ্টাখানেকের অবরোধের পর এসে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পুলিশি আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের উদ্দেশ্যে গরুগুলির দেহ বারাসাত পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটা গরুটার মানে ডেলিভারি হওয়ার ব্যাপার ছিল, শুনলাম ওকে বিষ খাইয়ে গরুটাকে মেরেছে। কি নামগুলো হচ্ছে, একটার নাম হচ্ছে ওই মোহাম্মদ নিজামুদ্দিন। এখন একটা কথা, এদেরকে শাস্তি চাই, আর যদি এদের শাস্তি না হয় ধরে পেটাবো। এই যে 3টে নাম বললাম, বাড়ি গিয়ে তুলে এনে পেটাবো, যদি উপযুক্ত শাস্তি না হয়। 7টার দিকে গরুকে ওখান থেকে থালায় করে ভাতের সঙ্গে মিশিয়ে বিষ খাওয়ানো হয়েছে। খাওয়াইয়ে গরু মরে পায়নি, তার আগে গাড়ি নিয়ে এখানে রেডি। এবারে
কাজীপাড়া যে ছেলেপেলেগুলো যাইছে গরু, তারা এখানে এসে রেডি ক্লাবে গেছে, ক্লাবে যায় জিজ্ঞাসা করছে দাদা একটা গরু মারা গেছে আমরা নিয়ে যাব কি। এবার ক্লাবের লোকে আটকাইছে, তার ভিতরে আমি গেছি, আমি যাই আর একটা আমার এক কাকা আছে সে গেছে, যাই আমরা গরু ওখানে আটকাইছি, ওখানে দুজনের আটকাইছি। এবার আর দুজন যখন লোকজন হয়ে গেছে তারা গাড়ি নিয়ে এবার ওখান থেকে পালাইছে দুইজন গাড়ি নিয়ে। তারপর ওই দূরে ধরা হয়েছে, তারপর আমার জামাই আছে, জামাইকে ফোন করেছি, সব আইছে, আসলে ওখানে আসলে ওকে আটকানো হয়েছে। তারপরে ক্লাবের থেকে বলছে তোমরা এখানে ঝামেলা করে না, এখান থেকে নিয়ে তোমাকে পাড়াই নেই। পুলিশের সামনে মার কোনো মাধ্যমে গাড়ি আটকে একদম বিক্ষোভের একটা পরিস্থিতি, কি কারণটা কি ছিল? সে কারণটা ছিল চোর নিয়ে চলে যাচ্ছে বলে আমরা বলছে আমাকে বিচারটা হয়নি, আমাকে বিচারটা করে দিয়ে যাও, যার জন্য আমরা বিচার হয়নি বলে আমরা গরু নিয়ে আমরা রোডে এসে। কি পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন যার কারণে পুলিশের গাড়ি টাড়ি আটকে দিয়েছিলেন? কারণ কি মানে অভিযোগটা কি পুলিশের? না, পুলিশের আমার কোনো আস্থা নেই আমাকে। কারণটা কি? কারণটা পুলিশের আমাকে কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নাই। কারণটা কি? দিনের দিন করে যাচ্ছে। আমরা গোমাতাকে মাতা হিসেবে পুজো করি, দেবতা রূপে পুজো করি। সেই গোমাতাকে, এবং উনি মানে গোমাতা মানে গাভীন অবস্থায় ছিলেন, মানে আর কয়েকদিন পর উনি বাচ্চা প্রসব করতেন। তার আগে এই যে মানে হত্যা করা হয়েছে, এর পিছনে একটা গভীর চক্রান্ত রয়েছে, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এবং এই চক্রান্ত, এই ষড়যন্ত্র কি আছে আমরা তার এখন শেষ অবধি দেখবো, তার শেষ অবধি যাবো, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমি পুলিশ প্রশাসনকেও একাধিকবার বলেছি যে যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনেকে চক্রান্ত করছে, আমরা বুঝতে পারছি যে কারো চক্রান্ত করছে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য। তো আমরাও সতর্ক রয়েছি এবং পুলিশ প্রশাসনকে আমি বারবার সতর্ক করছি যে তারা যেন সতর্ক থাকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা শুধু বারাসাত নয় পশ্চিমবঙ্গের কোনো অংশে যেন না ঘটে। দুজন অ্যারেস্ট করেছে, আমরা ডিটেন করা আছে, এখন কমপ্লেন রিসিভ হয়নি। কমপ্লেন আমরা দেখবো আগে কি আছে, তারপরে তদন্ত হবে। অলরেডি তো দুজনকে ডিটেন করা হয়েছে। ওনার অ্যালিগেশনটা এই আছে কি কিছু বিষ দিয়ে গরুকে মারা হয়েছে, ওটা পোস্টমর্টম হবে, সেই হিসাবে আমরা কেস স্টার্ট করব। যদি কিছু আর যার কেউ যেন এখানে ইনভলভ থাকে তো ওনাকেও আমরা অ্যারেস্ট করে দেবো। যত স্ট্রিক্ট যত শাস্তি আমরা দিতে পারবো ওটা দিয়ে দেবো আমি।